হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো ডেড বডি এই মুভির প্রথম দিনের কালেকশন। আপনারা জানেন বাংলাদেশে ডেড বডি রিলিজ হয়েছে। ইকবাল স্যার কিন্তু বলেছিল 100 সিনেমা হলে ডেড বডি রিলিজ হবে, কিন্তু লাস্ট টাইমে এসে ডেড বডি মাত্র 31টি সিনেমা হল পেয়েছে। কথা বলবো এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আমরা এক্সপেকটেশন অনেক বেশি করেছিলাম যে ডেড বডি অনেক টাকা আয় করবে, কিন্তু বর্তমানে আমাদের মনে হচ্ছে না ডেড বডি 2 কোটি টাকার বেশি আয় করতে পারে। 1,90,00,000 টাকা বাজেটের এই ফিল্মটি দর্শকদের মন যদি কাটতে পারে, যদি লং টাইম রান করতে পারে, হতে পারে মুভিটি পজিটিভ রিভিউ বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে পারে। কথা বলবে এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। ডেড বডি এবং বাজেট ছিল 1,90,00,000 টাকা। লিড হলো রওশন স্যার। আপনারা জানিয়ে দিই, রওশন স্যারের ছাড়াও এই মুভিতে কিন্তু ওমর সানি স্যার কাজ করেছেন এবং শ্যামল মওলা স্যারও কাজ করেছেন। আপনারা জানিয়ে দিই, ডেড বডি নিয়ে অনেক বেশি মার্কেটিং করেছেন। আপনারা জানিয়ে দিই, মুভিটি কিন্তু প্রথমেই অনেক ভাইরাল হয়েছিল। মুভি অনেক আলোচনায় এসেছিল ঈদে রিলিজ হওয়ার কথা নিয়ে, কিন্তু ঈদে পরে মুভিটি আসলো না। এরপরে কিন্তু ইকবাল স্যার বলল মুভিটি 100টি সিনেমা হলে তিনি রিলিজ হবে, কিন্তু বর্তমানে মুভিটি 100টি সিনেমা হল পায়নি। মুভিটি 31টি সিনেমা হলে রিলিজ হয়েছে। দর্শকরা পছন্দ করলো। আপনারা জানেন ভালো ভালো সিনেমা হল মুভি পায়নি, শো কম পেয়েছে অনেক সিনেমা হলে, যার কারণে আমরা এক্সপেক্ট যা করেছিলাম মুভি এর চেয়েও কম কালেকশন করেছে। কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম মুভিটি প্রথম দিনে কমপক্ষে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস বাংলাদেশ থেকে করতে পারবে, কিন্তু না, মুভিটি নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। ডেড বডি এরকম বিগ বাজেট নয়, 1,90,00,000 টাকা বাজেটে খরচ করা হয়েছে হরর জনরের ফিল্ম। ঈদে রিলিজ হলে হতে পারতো এর চেয়ে ভালো আয় করতে পারতো, কিন্তু বর্তমানে মার্কেট যেরকম আপনারা জানেন, বাংলাদেশে কিন্তু বর্তমানে সিনেমা হলে দর্শক কম যাচ্ছে। তীব্র গরম হিটওয়েভের কারণেও অনেকে কিন্তু সিনেমা কম দেখে, যার কারণে রাজকুমারের মতো বড় বড় ফিল্মগুলি কয়েকদিন পরেই কিন্তু ড্রপ দেখা দিয়েছিল। যাই হোক, আপনারা যদি এখনও ডেড বডি না দেখেন, দেখবেন মোহাম্মদ ইকবাল স্যার এই ফিল্মটি কেমন হয়েছে। তিনি এই মুভির ডিরেক্টর, এবং আপনারা জানেন তিনি যেই সব কথা বলেছিলেন কোনো কথার সাথে কোনো মিল আসেনি, কিন্তু বর্তমানে দর্শক যদি সাপোর্ট করে, দর্শকের যদি সত্যি মুভিটি ভালো লাগে, তো অবশ্যই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে।